ভাঙন দেখার নামে লঞ্চে মন্ত্রীর উপস্থিতিতে মোচ্ছক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। অভিযোগ বিজেপির, পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। মালদায় গঙ্গা ভাঙন পরিস্থিতি দেখতে এসেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি লঞ্চে মালদা রতুয়া এলাকায় ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখবেন। আর সেখানেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে লঞ্চে ভাঙন পরিস্থিতি দেখার সময় জোরদার খাওয়া দাওয়া চলছে মন্ত্রীদের উপস্থিতিতে। জেলা প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা রয়েছেন সেখানে। গঙ্গা ভাঙন দেখার নামে লঞ্চে মন্ত্রীর উপস্থিতিতে একেবারে মোচ্ছব হচ্ছে। সেই মোচ্ছবের ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে, এবং সোশ্যাল মিডিয়ায় এই ছবি কিন্তু একেবারে ভাইরাল হয়েছে এবং অভিযোগ করেছে বিজেপি, এবং স্বভাবতই পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। মালদায় গঙ্গা ভাঙন পরিস্থিতি দেখতে এসেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি লঞ্চে চড়ে মালদার রতুয়া এলাকায়, এই রতুয়া এলাকার নামটা শুনলেই আমরা বিগত কতদিন ধরে রতুয়া এলাকার যে ছবি দেখিয়ে গেছি, সেখানটাতে মানুষের ঘুম উড়ে গেছে। মানুষের রাতে প্রত্যেকটি দিন যাপন করবে কিভাবে, সেই পরিস্থিতি রয়েছে এই সাধারণ মানুষগুলোর। সেখানের সেই অর্থাৎ রতুয়া এলাকায় এসেছেন ভাঙন পরিস্থিতি দেখতে, খতিয়ে দেখতে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এবং সেখানটাতে তিনি লঞ্চে মানুষদের কথা অবশ্যই দেখবেন, চিন্তা করবেন, কিন্তু তার আগে যেটা করা দরকার মোচ্ছব, সেই মোচ্ছবই তিনি করেছেন। এবং সেখানেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হয়তো যেমন তেমন ব্যাপার নয়, কিন্তু ঠিক সময়ের সাপেক্ষে একটা সময়ের একটা ব্যবধান থাকে। সব জায়গায় কোন পরিস্থিতি এলে কি করতে হবে, কাজেই ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তের যে ছবি একেবারে সাধারণ কথা মনে হবে, কিন্তু সাধারণ ছবি দেখতে মনে হবে, কিন্তু কোনো এক জায়গায় গিয়ে মনে হয় যে মানুষগুলো অর্থাৎ রতুয়া অর্থাৎ মালদার যে পরিস্থিতি রয়েছে রতুয়া এবং তার পার্শ্ববর্তী জায়গাগুলোতে আমরা দেখেছি যে বালির বাদ দিয়েও কিন্তু সেখানটাতে অর্থাৎ বালি সিমেন্টের বস্তা দিয়ে, বালির বস্তা দিয়েও কিন্তু কোনো কাজ হয়নি। সমানে গঙ্গা একেবারে চলে ঢুকে যাচ্ছে গ্রামে গ্রাস করতে। অর্থাৎ ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দমকল মন্ত্রী এসেছেন সুজিত বসু, এবং তিনি লঞ্চে চড়ে মালদার রতুয়া এলাকায় ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখবেন, মানুষের সাথে কথা বলবেন সেখানে। তার আগে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে লঞ্চে ভাঙন পরিস্থিতি দেখার সময় জোরদার খাওয়া দাওয়া চলছে মন্ত্রীর, এবং তার সাথে অন্যান্য মন্ত্রীদের উপস্থিতিতে রয়েছে জেলা প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধিরা। আর নিজের এক্স হ্যান্ডেলে এই ছবি পোস্ট করে তৃণমূলকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপির অভিযোগ, গঙ্গা ভাঙন দেখার নাম করে খাওয়া দাওয়া কার্যত মোচ্ছব চলছে এক প্রকারের। কি জানিয়েছেন এ বিষয়ে রাজ্যের মন্ত্রী সুজিত বসু, শুনুন। ওখান থেকে ভর্তির কথা শুনলাম, পরে ভর্তি নিয়ে আছে। আজকে সকালবেলা আপনারা জানেন মানিকচক আমরা ভিজিট করেছি, গতকাল মুর্শিদাবাদ করেছি, আজকে রতুয়া আমাদের প্রোগ্রাম ছিল, এবং অনেকটা কাজও আমাদের সরকার করেছে। কিন্তু যেটা এত বড় গঙ্গা সংস্কারের জন্য দিল্লি যদি টাকা না দেয়, তাহলে গঙ্গা সংস্কার হবে মানে যে সমস্ত অ্যাফেক্টেড মানুষ আছে। অলরেডি ডিএমএস ওখানে আমাদের বিধায়কও ছিলেন, আমার সঙ্গে অনেকেই ছিলেন বিধায়করা, ওখানকার বিধায়ক ছিলেন, জেলা সভাপতিও ছিলেন, আমাদের মাইনরিটি কমিটির সভাপতিও ছিল, সবাই ছিল আমরা। তা আমরা মনে করি দিদি আমাকে পাঠিয়েছে, সিএম ম্যাডাম পাঠিয়েছে, আমরা দেখে গেলাম।
রিপোর্ট দেবো। যে সমস্ত বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জন্যে তাদেরকে রেজিস্ট্রেট হয়েছে কাছে দেখা। আপনারা তো আমার সাথে ছিলেন, কোথায় পিকনিক দেখলেন? লঞ্চে পিকনিক করলাম, লঞ্চে পিকনিক করছিলাম বলছেন বিজেপি, আপনি তো লঞ্চে ছিলেন। ভাইরাল তো বিজেপির নেতাদের আমার মনে হয় কোনো বক্তব্য বলা উচিত না। বাংলার মানুষ ওটা প্রত্যাখ্যান করেছে। আমরা পিকনিক করতে এসেছি কি মানুষের সঙ্গে দেখতে এসেছি না সহযোগিতা করতে এসেছি, তো ছবি বলবে। আমি একটা কথা বলি, বিজেপির কোনো অস্তিত্ব নেই, এদের নিয়ে ভাবাও দরকার নেই। ওখান থেকে ঘুরতে দমকল মন্ত্রী সুদীপ বসু এসছে মালদায় আগুন লাগাতে। কারণ উনি তো ডিজাস্টার ম্যানেজমেন্টের মন্ত্রী নয়, গঙ্গা ভাঙন চলছে, বন্যা প্রস্তুতি চলছে, উনি এসছেন দমকল মন্ত্রী আগুন লাগাতে। দয়া করে ভুতনি পরিদর্শনে গেছেন, গঙ্গা ভাঙন পরিদর্শনে গেছেন উনি। সমস্ত সরকারি আধিকারিক, চোর এমএলএরা থেকে শুরু করে সবাই গেছেন, কারণ সর্বত্রই দুর্নীতি চলছে। সেখানে সাংবাদিকদেরকে নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি সাংবাদিকদেরকে? লঞ্চে ভুরি ভোজ হবে, চুরির তাদের যে পুরো আত্মসাতের গল্প, গঙ্গা ভাঙনে বন্যার সময় যে প্রচুর টাকা আত্মসাৎ করে বাঁধ রক্ষার নামে, ত্রাণের নামে, সেটা গল্প গুজব হবে সেখানে, সেটা খবর হয়ে যাবে। লঞ্চে ভুরি ভোজ হবে, খবর হয়ে যাবে। যারা গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ, পুরো খবরটাকে তুলে ধরে সেই মন্ত্রী থেকে শুরু করে সবাই তাদেরকে বঞ্চিত করেছে। অর্থাৎ আসল খবরটা তুলে ধরবে না, মানুষের প্রস্তুতিকে চেপে দেওয়া আছে।